এই জন্যই বলতেছিলাম দোয়া করতে থাকেন যেন আল্লাহ বুঝা শিখা এবং মানার তৌফিক দেন। কেননা দুনিয়ার মানুষকে মাপে দুনিয়ার স্কেল দিয়া। দুনিয়ায় বিভিন্ন ধরনের স্কেল পাওয়া যায়। স্কেল চিনেন? দাড়ি পাল্লা পাওয়া যায়, কোনোটা ডিজিটাল, কোনোটা সুপার ডিজিটাল। ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ধরনের দাড়ি পাল্লা পাবেন আপনি। সোনার দোকানে যাবেন তো এক ধরনের, লোহার দোকানে যাবেন তো আরেক ধরনের, সবজির দোকানে যাবেন তো আরেক ধরনের। এরকম যত জায়গা আছে আরেক ধরনের। ওনাকে জিজ্ঞাসা করেন, ওনাদের স্কেল আবার আরেক ধরনের, পাথরের স্কেল আবার আরেক ধরনের। সব জায়গায় স্কেল ভিন্ন। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিছে, ওই আল্লাহর মাপার স্কেল ভিন্ন। দুনিয়ার মানুষকে মাপে দুনিয়ার মানব রচিত স্কেল দ্বারা, মিটার দ্বারা, ফিতা দ্বারা, গজ দ্বারা, পাল্লা দ্বারা, বাটকারা দ্বারা আল্লাহ আপনাকে আমাকে মাপবে। এই দুনিয়ার কোনো পাল্লা দ্বারা না। রব্বে কাবার কসম, আল্লাহ আপনাকে আমাকে মাপবে আমলের পাল্লা দ্বারা। এই জন্যই কোরআন বুঝায়, নাযাউ মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমরা কিয়ামতের দিন একটা পাল্লা দাঁড় করাবো, আমলের পাল্লা দিয়া তোমাকে মাপবো। আমাদের প্রত্যেককে মাপবেন আমলের পাল্লা দিয়া যিনি অস্তিত্ব দিয়েছেন এক ফোঁটা পানির থেকে। যদিও আফসোস প্রবাদ বাক্য এটাই সত্য ছিল, গাছে ফল হলে বলে ঝুঁকা যায়, ডালাপালা বলে ঝুঁকা যায়, নিচে নাইমা আসে। এটাই নাকি গাছের রীতি। আমাদেরও উচিত ছিল সবকিছু পাওয়ার পরে, যুবকের যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। নারীত্ব পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল। ধন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল। শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল। যাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ আক্ষেপে কখনো কখনো বলেন, মান আরাদা আন্নি মানাদাইতুহু মিন কারিব, যে আল্লাহর থেকে বিমুখ হয়, সবকিছু পাওয়ার পরে ঝুঁকবে তো দূরের কথা, বহু দূর চলে যায়, সারা মাসে একবারও আল্লাহ বলে না। রাগ হয়েও না যুবক, বলো সারা দিনে কয়বার আল্লাহ বলে? একবারও আল্লাহ বলে না। অথচ ডেলি 550 লিটার অক্সিজেন নেয় আল্লাহ। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। হায়, যদি কিনতে হইতো তাহলে খবর ছিল। যদি 550 লিটার ডেলি কিনতে হইতো তাইলে খবর ছিল, একদল ধনী হইতো আর আমরা সবাই ফকির হইতাম। খবর ছিল ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব হলো মাত্র ডিস্টেন্স, দূরত্ব, সময় লাগে। ছাড়ার পরে নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ড বলে বিজ্ঞানের ভাষায়, যেটাকে বলে হাফ সেকেন্ড, আধা সেকেন্ডের থেকেও কম সময় লাগে। ছাড়া আর সাথে সাথে টানা, এটার ভিতরে সময় লাগে মাত্র আধা সেকেন্ডের থেকেও কম। ছাড়লাম দূষিত, নিলাম পিওর, দূষিতটা আধা সেকেন্ডের ভিতরে পিওর হইলো তো হইলো কি করে? একটু ভাবো যুবক, একটু ভাবো। এই জন্যই তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে এসে ডাকে, কাছের থেকে এসে ডাকে না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তার নিয়ামতকে গণাইতে থাকে। আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম
আল্লাহ গণাইতে থাকে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটাকে ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, মার পেটের থেকে দুর্বল আসছিলি। ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা গ্রহণ করার মতো মেমোরি আর মেধা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? একটু সময় হয় না তোর একটু ভাবার? হায় হায়, একটু ভাবার সময় হয় না? কুরআন তো বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কুরআন তো বলে একটু ভাবিস না কেন, একটু চিন্তা কেন করিস না? হারায় কেন গেলি? তুই ছিলি কি আর হইলি কি? কি ছিলাম আর কি হইলাম? কিন্তু হারায় গেলে কি হবে? আল্লাহ তো আল্লাহই, ঠিক না? আল্লাহ তো আল্লাহই। মা বাবা তো মা বাবাই হয়, ঠিক না? মা বাবার চেয়েও 70 গুণ বেশি ভালোবাসা যে আল্লাহ রাখে, সে আল্লাহ তো আল্লাহই, ঠিক না? তারপরও আল্লাহ বলে তুই হারায় গেলে কি হবে? আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। বুঝে আসে না? তাহলে আঙ্গুল দিয়া দেখাই। বিজ্ঞান পরে রাখেন, বিজ্ঞান আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আলহামদুলিল্লাহ আমি বিজ্ঞান চিনি, বিজ্ঞানের হেডকোয়ার্টারও চিনি। আপনার হেডকোয়ার্টার কয়বার দেখছেন? আমি এই পর্যন্ত 6 বার দেখে ফেলছি। আমাকে দেখাইতে হবে না। বিজ্ঞানের হেডকোয়ার্টার তো আমেরিকাতে, আমাকে চিনাইতে হবে না। আমি আমেরিকা এই পর্যন্ত 6 বার গেছি, আরো যাবো 2, 4, 10 বার। আল্লাহ নিয়ে গেলে ইচ্ছা আছে, আমাকে চিনাইতে হবে না। মেরে দোস্ত, সত্য এটাই। আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছে। তো চিন্তা করা উচিত ছিল আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। যদি সুরক্ষিত না করতাম, যেই অক্সিজেন আপনি ছাড়েন, বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, ওটা হলো কার্বন ডাই অক্সাইড, ওটা বিষ। ছাড়তেছি, আবার সাথে সাথে নিতেছি, আধা সেকেন্ডের ভিতরে। এটাকে রিফাইন কে করে? আল্লাহ যদি রিফাইন না করতো, যেটা ছাড়তাম ওইটাই যদি ভিতরে যাইতে থাকতো, তাইলে 1 মাসের ভিতরে যুবক তুমি হাসপাতালের বেডে পড়ে ছটপট করতে। তুমি জমিনে বাপ নিয়ে চলতে? জিজ্ঞাসা করো তোমার বিজ্ঞানকে, 1 মাস যদি কেউ দূষিত কার্বন ডাই অক্সাইড যদি কেউ, অক্সিজেন যদি কেউ নিতে থাকে, 1 মাস নিতে থাকে আর ছাড়তে থাকে, 1 মাস পরে তোমার ফুসফুসি তোমার পাউডার হয়ে মুখ দিয়া বাহির হয়ে চলে আসবে। আধা সেকেন্ডের ভিতরে তোমার জন্য কে এটাকে রিফাইন করে? কে রিফাইন করে? আপনি বলবেন কাজ, আমাকে যুক্তি দিয়ে বুঝাইতে হবে না। আমি সাহারা মরুভূমি 3 বার দেখছি, 3 বার। আমি জানি সাহারা মরুভূমিতে কত লোক থাকে, আমি চিনি কয়টা দেশ সাহারা মরুভূমির ভিতরে, বুকের ভিতরে পড়ছে, আমি এটাও জানি। সাহারা মরুভূমি চৈশা বেড়াইছি আমি 3 বার, 1বার না, 3 বার। আমি চিনি কত লোক থাকে ওইখানে। ওইখানে কোনো গাছপালা নাই, ওইখানে মানুষ অক্সিজেন নেয়, ওদের অক্সিজেন রিফাইন করে কে পাঠায়? ওটা কি আফ্রিকার জঙ্গলে যায় আবার ওইখান থেকে রিফাইন হয়ে আসে নাকি? আল্লাহ কুদরত দিয়ে রিফাইন করে। আরো যুক্তি আছে আমার কাছে, আমি তর্ক বিতর্কে যাইতে চাই না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। একটা দেখাইলাম, শুধু একটা দেখাইলাম। আল্লাহ বলে তুই 1 মিনিটের জন্য ভাবিস না তুই ছিলি কি, হইলি কি, হারায় গেলি, তাও তো আমি তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি। তারপরে আল্লাহ সুস্পষ্ট করেন, লাউ আমারতুল আরদা লাবতালাতকা ফি বাতনিহা
আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, গতকালকে না গতকালকেই তো আসছিল না? হ্যাঁ, যদি হেক্টর 4.3 ছিল, ঠিক না? দোহারে হয়েছে কাপসে ঢাকা, ঠিক না? দোহার কাপে নেই, কাপসে কোথায় হয়েছে? কোথায় কাপসে কোথায়? হ্যাঁ, হয়েছে দোহারে, কাপসে ঢাকা শহরে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল আরদা লাফকালাতকা ফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তলদেশে নিতে দেরি করবে না। আসতেছে মোখা, দোয়া করতে থাকেন। মোখা চিনেন? আরে মনে হয় যুবকরা তো চিনেন, চিনেন না মোখা? আরে আসতেছে তো, ঠিক না? নেটে সেটে দেখেন না, খবরে দেখেন না, ঘূর্ণিঝড় আসতেছে মোখা। যদিও নাম হয়েছে মোচা, মোচা নাম না, মুখা নাম, মুখা। এটা ইয়ামানের নাম, ইয়ামানেরা নাম দিছে মোখা, এটার আসল নাম হলো মোখা। ইংলিশে লেখছে মোচা, আসলে মোচা না, মোখা। আসতেছে।